বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান? আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি এবং ফিলিপিয়দের প্রতি পত্রটিতে উপস্থিত হয়েছি। আমরা এখন ফিলিপিয় 4 অধ্যায়টি অধ্যয়ন করছি। আমরা আগেই শিখেছি যে সাধু পৌলের এই পত্রটি শুধুমাত্র নির্দেশ জ্ঞাপক নয়, কিন্তু একটা অনুপ্রাণিত ধন্যবাদ পত্র, যা আমাদের কাছে খ্রিস্টেতে জীবনযাপনের অর্থ কী তা সুন্দর করে ব্যাখ্যা করে। প্রথম অধ্যায়ে আমরা খ্রিস্টেতে জীবনযাপনের দর্শন ও ইচ্ছার বিষয় দেখেছি, যা সাধু পৌল নিজের অভিজ্ঞতার দ্বারা বর্ণনা করেছেন। তারপর 2 অধ্যায়ে খুবই ব্যবহারিক উপায়ে সাধু পৌল কিছু ব্যক্তির উদাহরণ তুলে ধরেছেন যারা খ্রিস্টেতে জীবনযাপন করেছেন। আমরা খ্রিস্টের নিজের জীবন পদ্ধতির বিষয় দেখেছি, সাধু পৌলের এবং তিমোথিয়ের জীবন পদ্ধতির বিষয় দেখেছি এবং শেষে ইপাফ্রোদিত নামক একজন বৃদ্ধের জীবন পদ্ধতির বিষয় দেখেছি, যিনি রোমের কারাগারে সাধু পৌলের কাছে ফিলিপিয়দের সাহায্য পৌঁছে দিয়েছিলেন। 3 অধ্যায়টির ক্ষেত্রে আমি বলেছিলাম এখানে সাধু পৌল খ্রিস্টেতে জীবনযাপনের পুরস্কারের বিষয় বলেছেন, যে পুরস্কার হল খ্রিস্টেতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বান বা যীশু খ্রিস্ট আমাদের যা করতে বলেন সেই বিষয়। 3 অধ্যায় সাধু পৌল এই পুরস্কার জেতার পদ্ধতির বিষয়েও বলেছেন। 4 অধ্যায়ে আমরা আবিষ্কার করি যে সাধু পৌল আরও বেশি ব্যবহারিক বিষয় বলেছেন। এই 4 অধ্যায়টিকে বলা হয় খ্রিস্টেতে জীবনযাপনের নির্দেশপত্র। সাধু পৌলের এই নির্দেশ শান্তির নির্দেশপত্রকেই কেন্দ্র করে গড়ে উঠেছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে নতুন নিয়মে সাধু পৌল এবং অন্যান্যদের পত্রগুলিতে শান্তির বিষয়টি গুরুত্বপূর্ণভাবে লেখা হয়েছে? আপনি কখনো কি লক্ষ্য করেছেন কিভাবে খ্রিস্টের অনুসরণকারীরা পরস্পরকে অভিনন্দন জানায়? তারা বলেন, অনুগ্রহ, শান্তি ও দয়া তোমার প্রতি বর্তুক। তারা পরস্পরকে আশীর্বাদের বিষয়ই বলে। বিভিন্ন সংস্কৃতিতে এইভাবে শান্তির বার্তা দ্বারা অভিনন্দন জানানোর প্রথা আছে। প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা এইভাবেই খ্রিস্টের শান্তিতে পরস্পরকে অভিনন্দন জানাত। এই 4 অধ্যায়ে সাধু পৌল কিছু ব্যবহারিক বিষয়ের কথা বলেছেন, যেগুলি খ্রিস্টেতে জীবনযাপনের সময় আমাদের সামনে আসে। এই সমস্ত কিছুই শান্তি কেন্দ্রিক। এখন আমি 4 অধ্যায় থেকে কিছু অংশ পড়ব। লেখা আছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক। প্রভু নিকটবর্তী। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত ও যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো। তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন। কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে এতকালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নতুন উদ্দীপনা পাইয়াছ। এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে, কিন্তু সুযোগপ্রাপ্ত হও নাই। এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনত হইতে জানি, উপচয় ভোগ করিতেও জানি। প্রত্যেক বিষয়ে ও সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে, উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। এই ব্যবহারিক অংশটিতে এখনও সাধু পৌল আমাদেরকে খ্রিস্টেতে জীবনযাপনের বিষয় বলেছেন। খ্রিস্টেতে জীবনযাপনের ক্ষেত্রে তিনি আমাদেরকে একটা নির্দেশপত্র দিয়েছেন। তিনি শান্তিকে কেন্দ্র করেই খ্রিস্টেতে জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। এখন তিনি বলছেন কিভাবে আমরা ঈশ্বরের শান্তি লাভ করতে পারি। ঈশ্বরের শান্তি শর্ত সাপেক্ষে লাভ করা যায়। পুরাতন নিয়মে যিশাইয় 26 অধ্যায় 3 পদে লেখা আছে, যাহার মন তোমাদের সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। এক্ষেত্রে আমরা 2টি শর্তের বিষয় দেখতে পাই। যদি আপনি আপনার মন ঈশ্বরে স্থির রাখেন এবং যদি ঈশ্বরের উপর নির্ভর করেন, তাহলে আপনি ঈশ্বরের শান্তি লাভ করবেন।
ঈশ্বরের এই শান্তি লাভ করার জন্য আপনাকে অবশ্যই এই শর্তগুলি পূর্ণ করতে হবে। পবিত্র শাস্ত্রের প্রসঙ্গে যখন আমরা শান্তির বিষয়ে বলি, তখন আমাদের কিছু পার্থক্য তৈরি করতে হয়। প্রথমত, পবিত্র শাস্ত্র কখনোই জগতে শান্তির বিষয় বলে না। সুসমাচার অধ্যয়ন করার সময় আমরা দেখেছিলাম যে যীশুখ্রিস্ট কখনোই জগতে শান্তির বিষয়ে প্রতিজ্ঞা করেননি। প্রকৃত ঘটনা হল তিনি ঠিক বিপরীত প্রতিজ্ঞা করেছিলেন। মথলিখিত সুসমাচারে আমরা দেখেছি যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। মণ্ডলীর 2000 বছরের ইতিহাসে এই বিষয়টাকে আমরা সত্য হতে দেখি। এখানে দেখি অন্য যে কোনো বিষয়ের তুলনায় যীশুখ্রিস্টের নামেই সব থেকে বেশি রক্ত ঝরেছে। লোকলিখিত সুসমাচারের 2:14 প্রকৃতপক্ষে বলে যে পৃথিবীতে তাহার প্রীতির পাত্রদের মধ্যে শান্তি। এই শান্তি জগতের নয়, কিন্তু এই শান্তি শুধুমাত্র তাদেরই হৃদয়ে মনে থাকবে যারা যীশুখ্রিস্টের প্রীতির পাত্র। খ্রিস্টের অনুসরণকারীদের হৃদয়েই এই শান্তি থাকে। সেই উপরের কুঠুরিতে যখন শিষ্যেরা ভীত সন্ত্রস্ত হয়ে সমবেত হয়েছিল, কারণ রোম সাম্রাজ্য তাদের বিরুদ্ধে উঠেছিল, যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। আমরা নিশ্চিত রূপে জানি না যে কিভাবে সেই শিষ্যদের মৃত্যু হয়েছিল। বিভিন্ন পুরনো তথ্য থেকে আমরা তাদের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই, কিন্তু কিভাবে সেই বিষয়ে নিশ্চিত কিছু বলা যায় না। শুধুমাত্র সাধু পিতরের বিষয়ে বলা যায় যে তাকে উল্টো করে ক্রুশে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এই বিষয়ে নিশ্চিত যে এই সময়েও তার হৃদয়ে সেই শান্তি ছিল। যীশুখ্রিস্ট যে শান্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, ইহা প্রত্যেক শিষ্যের ক্ষেত্রেই সত্য। যে কোনো পরিস্থিতিতেই খ্রিস্টের শান্তি তাদের হৃদয়ে ছিল। ফিলিপিও 4 সাধু পৌলও জগতের শান্তির কথা বলেননি। পবিত্র শাস্ত্রে আমরা শান্তির প্রসঙ্গে ঈশ্বরের সহিত শান্তির বিষয়ে উল্লেখ দেখতে পাই। সাধু পৌল সুসমাচার প্রচার করার সময় এই বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর উদ্দেশ্য ছিল পুনর্মিলন করিয়ে দেওয়া। সাধু পৌলের মত অনুযায়ী যীশুখ্রিস্ট যখন ক্রুশে মৃত্যুবরণ করার মধ্যে দিয়ে এই পুনর্মিলন সম্পূর্ণ করেছিলেন এবং আমাদেরকে এই পুনর্মিলনের বার্তা প্রচার করার দায়িত্ব দিয়েছিলেন, সেই সময় ঈশ্বর তাঁর মধ্যে ছিলেন। অতএব আমাদের উচিত মানুষের কাছে যাওয়া এবং বলা যে ঈশ্বরের সঙ্গে শান্তিতে প্রবেশ করো, কারণ যীশুখ্রিস্ট ক্রুশীয় মৃত্যুবরণ করেছেন, ঈশ্বর তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। অতএব তুমিও ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও। রোমীয় 5:1 সাধু পৌল বলেছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। যাই হোক, ফিলিপিও 4 সাধু পৌল ঈশ্বরের সহিত শান্তি এবং জগতের শান্তির বিষয়ে চিন্তা করেননি। তিনি এখানে আমাদেরকে একটা সুন্দর বাস্তব সত্য বিষয়ক সুসংবাদ দিয়েছেন, যাকে বলা হয় ঈশ্বরের শান্তি। এই ঈশ্বরের শান্তি হল শান্তির অবিরত মাত্রা, যেখানে ঈশ্বর আমাদেরকে রাখেন যদি আমরা তাঁর শর্তাবলী পূরণ করি। এই ছোট অধ্যায়ে সাধু পৌল ঈশ্বরের শান্তির বিষয়ে যিশায় ভাওবাদীর মতো 2টি শর্তের বিষয়ে বলেননি। তিনি এই 4 অধ্যায়ে আমাদেরকে ঈশ্বরের শান্তির ক্ষেত্রে 12টি শর্তের বিষয় বলেছেন। এখন আমরা এই 12টি শর্তকে সংক্ষেপে আলোচনা করব। এখন যদি আপনি এই 12টি শর্ত পূরণ না করে থাকেন, তাহলে এই কথা ভেবে অবাক হবেন না যে ঈশ্বরের শান্তি আপনার মধ্যে নেই। তার প্রথম শর্তটি হল, কোনো বিষয়ে ভাবিত হবেন না। আপনার মনে হতে পারে যে ইহা শুধুমাত্র সাধু পৌলের ক্ষেত্রেই সম্ভব, কারণ তিনি ঈশ্বরের বিশেষ ব্যক্তি। কিন্তু আপনি এই বাস্তব জগতেই আছেন, আর এখানে কিছু বিষয়ে সমস্যায় আপনি চিন্তা করতে বাধ্য। আপনার কি মনে হয় সাধু পৌলের দুশ্চিন্তা করার মতো কোনো বিষয় ছিল না? সাধু পৌল কারাগার থেকে এই বিষয়ে লিখেছিলেন। যদি আপনি সাধু পৌলের বিষয়ে জেনে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে তার দুশ্চিন্তা করার মতো যথেষ্ট বিষয় ছিল। সাধু পৌল তার জীবনের শেষ সময়ে রোমের যে কারাগারে ছিলেন, সেই কারাগারের বর্ণনা শুনলে আপনি আতঙ্কে শিউরে উঠবেন। সেখানে বন্দীদেরকে সর্বদা শৃঙ্খলে বেঁধে রাখা হতো। বেশিরভাগ সময় তাদেরকে দাঁড় করিয়ে রাখা হতো, মাঝে মাঝে বসতে দেওয়া হতো, কিন্তু কখনোই তাদেরকে শুতে দেওয়া হতো না। তাদের উপর যখন তখন অমানুষিক অত্যাচার করা হতো। তাদেরকে খুব কম সময়ই শৃঙ্খল খোলা অবস্থায় রাখা হতো। এখন আপনি চিন্তা করতে পারেন যে তারা সেই নরকে কীরকম স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকত। সাধু পৌলকে ওই কারাগারে যেভাবে রাখা হয়েছিল, আজকের দিনে তাকে অমানুষিক অত্যাচার বলা হয়। সাধু পৌল এই অমানুষিক অত্যাচার একজন ভয়ঙ্কর অপরাধী বা হত্যাকারী রূপে সহ্য করেননি, কিন্তু
তিনি যীশুখ্রিস্টের সুসমাচার প্রচার করার জন্যেই এই অত্যাচার সহ্য করেছিলেন। তিনি এই অবস্থাতেই তিমথিওকে তার দ্বিতীয় পত্রটি লিখেছিলেন। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে তিনি কতদিন এই রোমীয় কারাগারে ছিলেন, কিন্তু আমরা এই বিষয়ে নিশ্চিত যে এখানেই তার শিরচ্ছেদ করা হয়েছিল। এইভাবে মৃত্যুবরণ করার আগে সাধু পৌল বলেছেন যে তাকে ৩৯ ঘা করে 5 বার আঘাত করা হয়েছিল। সেই সময় কথা বিশ্বাস করা হতো যে কোনো বন্দী 40 ঘা আঘাত একসাথে সহ্য করতে পারবে না, মারা যাবে। সেই জন্য সাধু পৌলকে 5 বার 39 আঘাত করা হয়েছিল। তারপর বলেছেন 3 বার তাকে বেত্রাঘাত করা হয়েছিল। আজকের দিনেও এই ধরনের শাস্তি আমরা কয়েক জায়গায় দেখতে পাই। তিনি আরও বলেছেন যে তাকে পাথর মারা হয়েছিল, তিনি নৌকাডুবির মধ্যে পড়েছিলেন, ডাকাতের হাতে পড়েছিলেন। এইভাবে তিনি খুবই ভয়ঙ্কর শক্ত জীবনযাপন করেছিলেন। কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও তিনি ঈশ্বরের শান্তি লাভ করার প্রথম শর্তরূপে বলেছেন, কোনো বিষয়ে ভাবিত হইও না। সাধু পৌল আমাদেরকে কোনো বিষয়েই দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন, কারণ দুশ্চিন্তা গঠনমূলক নয়। প্রকৃতপক্ষে দুশ্চিন্তা ধ্বংস করে। এবং তিনি আমাদেরকে বলেছেন, যদি আমরা কোনো কঠিন পরিস্থিতিতে থাকি এবং ঈশ্বরের শান্তি লাভ করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন তা হলো দুশ্চিন্তা করা উচিত নয়, কারণ দুশ্চিন্তা সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার শক্তি ধ্বংস করে। ইহা সত্য নয় যে সাধু পৌলের কোনো দুশ্চিন্তা ছিল না বলেই তিনি কোনো বিষয়ে দুশ্চিন্তা না করার বিষয়ে বলেছিলেন। ঈশ্বরের শান্তি লাভ করার ক্ষেত্রে তার দ্বিতীয় শর্তটি হল সমস্ত বিষয়ে প্রার্থনা করো। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সমস্ত বিষয়ে প্রার্থনা করো। কোনো একজন প্রচারক যখন বাইবেল শিক্ষা করতে কোনো মহাবিদ্যালয়ে যান, তখন তার কাছে পড়াশোনা চালানোর মতো কোনো পয়সাই ছিল না। তিনি একটি সংস্থার কাছে গেছিলেন, যারা এই মতো সংকটাপন্ন ব্যক্তিদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। সেই সংস্থাটি একজন খুবই ঈশ্বরভক্ত মানুষ চালাতেন। তার টেবিলের উপরে লেখা ছিল, যখন তুমি দুশ্চিন্তা করতে পারো তখন প্রার্থনা করো কেন? ইহা কোনো সংকটাপন্ন যুবককে খুব সুন্দর করে এই বিষয়টা প্রকাশ করে। তুমি কি এই বিষয়ে দুশ্চিন্তা করতে চাও, অথবা এই বিষয়ে তুমি প্রার্থনা করতে চাও? সেই ব্যক্তি সেই যুবক প্রচারককে ঈশ্বরের ভালোবাসার কথা জানিয়ে বলেছিলেন, যদি সে প্রার্থনা করে তাহলে ঈশ্বর অবশ্যই তার কোনো না কোনো ব্যবস্থা করবেন। বেশ কিছু বছর পর যখন সেই প্রচারক পড়াশোনা শেষ করেন, তখন কারুর কাছেই সে কোনো বিষয়ে ঋণী ছিল না। যদি আপনি ঈশ্বরের শান্তির অন্বেষণ করেন, আপনার কাছে পছন্দের জন্য 2টি বিষয় থাকবে। আপনি দুশ্চিন্তা করতে পারেন অথবা প্রার্থনা করতে পারেন। এখন আপনিও যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সংকটে প্রার্থনা করতে পারেন অথবা দুশ্চিন্তা করতে পারেন। সাধু পৌল এই পত্রটি লেখার সময় যে কারাগারে ছিলেন, সেখান থেকে তিনি উদ্ধার পেয়েছিলেন। সাধু পৌল এই বিষয়ে ফিলিপিওদেরকে প্রার্থনা করতে বলেছিলেন, কারণ তার বিশ্বাস ছিল যে এই প্রার্থনাই তাকে সেই বন্দিত্ব থেকে উদ্ধার করতে পারে। এবং সাধু পৌল ও সেই ফিলিপিওদের প্রার্থনা তাকে বন্দিত্ব থেকে উদ্ধার করেছিল। যাই হোক, সাধু পৌল যখন তার মাংসে কাঁটার বিষয়ে প্রার্থনা করেছিলেন, তিনি সেই কাঁটা থেকে উদ্ধার পাননি, কিন্তু ঈশ্বর তাকে কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করার জন্য অনুগ্রহ প্রদান করেছিলেন। আপনার প্রার্থনা আপনাকে কঠিন পরিস্থিতিতে উদ্ধার করুক বা না করুক, সর্ববিষয়ে প্রার্থনা করুন, কারণ সাধু পৌল বলেছেন, প্রার্থনা গঠন করে। যদি আপনাকে কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করার জন্য অনুগ্রহ দেওয়া হয়ে থাকে, তথাপি প্রার্থনা করুন, সর্বদা প্রার্থনা করুন, কারণ ঈশ্বরের শান্তি লাভ করার ক্ষেত্রে ইহাই হল দ্বিতীয় শর্ত। এরপর তৃতীয় শর্তরূপে সাধু পৌল বলেছেন, সমস্ত আদরণীয়, ন্যায্য, বিশুদ্ধ, প্রীতিজনক, সুখ্যাতিযুক্ত বিষয়গুলির সম্পর্কে চিন্তা করো। এখানে সাধু পৌল ব্যক্তিগত শান্তি লাভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শর্তের বিষয়ে বলেছেন। কিছু মানুষ আছেন যারা প্রকৃতই চিন্তা করেন, আর কিছু মানুষ আছেন যারা তাদের পূর্ব সংকল্পগুলিকেই পূর্ণ সংগঠন করেন, কিন্তু মোটেই চিন্তা করেন না। এখন আপনি কিভাবে চিন্তা করবেন সেই বিষয়ে স্থির নিশ্চিত হন। আপনার চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত হবেন না, কিন্তু আপনার চিন্তা সকল নিয়ন্ত্রণ করুন। আপনি কি বিষয়ে কিভাবে চিন্তা করবেন তার সিদ্ধান্ত নিন। আমার মনে হয় এখানে সাধু পৌল আমাদেরকে শুধুমাত্র ব্যক্তিগত শান্তি লাভ করার শর্তের বিষয়ই বলেননি, একই সাথে তার মানসিক ও দৈহিক সুস্থতার মূল রহস্যের বিষয়েও বলেছেন। এই রকম কারাগারে বন্দী থাকা অবস্থায় আপনার অসত্য বিষয়গুলি চিন্তা করার একটা প্রলোভন আসতে পারে, কারণ আপনাকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। আমি আগেই বলেছি যে সাধু পৌল একজন অপরাধী হওয়ার কারণে সেই কারাগারে বন্দী হননি, কিন্তু তাকে এই পৃথিবীর একটা নিকৃষ্টতম লোকরূপে কারারুদ্ধ করা হয়েছিল।
সাধু পৌল জানতেন যে ঈশ্বরের দৃষ্টিতে তিনি নিকৃষ্ট নন, কারণ তার বিরুদ্ধে যে সমস্ত দোষারোপ করা হয়েছিল তার কোনোটাই সত্য নয়। সেই জন্যই তাকে সর্বদা সেই সমস্ত বিষয় চিন্তা করতে হয়েছিল যেগুলি সত্য ছিল। সেখানে অনেক অসৎ বা অনাদরণীয় বিষয় ছিল এবং তার সেখানে থাকা মোটেই ন্যায্য বিষয় ছিল না। কিন্তু তিনি কারাগারে থাকার বিষয়ে মোটেও দুঃখিত ছিলেন না। তিনি সমস্ত ন্যায্য ও সুন্দর বিষয়ের সম্বন্ধে চিন্তা করার চেষ্টা করেছিলেন। অন্যান্য কারাবন্দীরা এবং রোমীয় সৈন্যরা যারা মোটেও এই রকম সত্য বিষয়ে চিন্তা করত না, তারা তাকে ঘিরে ছিল। এই রকম পরিস্থিতিতে সাধু পৌলকে সমস্ত সত্য বিষয়ে চিন্তা করার জন্য নিশ্চয়ই খুব কষ্ট করতে হয়েছে। এই রকম প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সেই সমস্ত বিষয় চিন্তা করার চেষ্টা করেছিলেন যার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের প্রশংসা করতে পারতেন। ব্যক্তিগত শান্তি লাভ করার ক্ষেত্রে তার চতুর্থ শর্তটি খুবই ব্যবহারিক। তিনি বলেছেন, তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন। এখানে সাধু পৌল কি এমন কোনো বিষয়ের কথা বলেছেন যা করলে আমরা শান্তি লাভ করে থাকি? হ্যাঁ, তিনি তাই বলেছেন। 4 সংখ্যার গীতে আমরা দেখি গীতরচক ঘুমাতে পারছেন না। তারপর মধ্যরাত্রিতে কিছু সময় তার নিজের বিবেকের সঙ্গে কথা বলার পর তিনি একটা সিদ্ধান্তে পৌঁছান। তিনি তার হৃদয়ে এই সংকল্প করেন যে তিনি ধার্মিকতার বলি উৎসর্গ করবেন এবং সদাপ্রভুতে বিশ্বাস রাখবেন। এই সংকল্প করার পরই তার হৃদয় মহান শান্তিতে পূর্ণ হয়েছিল। তিনি বলেছিলেন, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব। অন্য কথায় বলা যায়, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সঠিক বিষয় সম্পন্ন করার জন্য যে কোনো বলি উৎসর্গ করবেন। সাধু পৌল ফিলিপিওদেরকে এই একই কথা বলেছেন। যদি তারা শান্তি পেতে চায়, সাধু পৌল লিখেছেন, তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ, গ্রহণ করিয়াছ, শুনিয়াছ ও দেখিয়াছ, সেই সকল করো, তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। অনেক সময় আমাদের মধ্যে শান্তি থাকে না, কারণ আমরা সুবিধাজনক বিষয়গুলি সম্পন্ন করি এবং ধার্মিকতার বলি উৎসর্গ করা ও সঠিক বিষয় সম্পন্ন করার মতো সাহস না থাকার দরুন নিজেদের উপর রাগ করি। ব্যক্তিগত শান্তির ক্ষেত্রে সাধু পৌলের পরবর্তী শর্তটি হল ধন্যবাদপূর্ণ হও। যখন আপনি যত আশীর্বাদ লাভ করেছেন তা গণনা করবেন, তখন অবাক হয়ে দেখবেন যে ঈশ্বর আপনার জন্য কি করেছেন। আপনি সেই বাস্তব সত্য আবিষ্কার করবেন যে আপনার ব্যক্তিগত শান্তি হল আপনার ধন্যবাদের আরাধনার ইতিবাচক ফল। ইহা সত্য, কারণ যখন আপনি ধন্যবাদের আরাধনা করেন তখন আপনার চিন্তাগুলিকে নেতিবাচক বিষয় থেকে দূরে ইতিবাচক বিষয়গুলির দিকে নিয়ে যান। উদাহরণস্বরূপ দেখি, যদি আপনি শারীরিক অসুস্থতার কারণে কোনো কোনো ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েন, তখন আপনি কি এই অক্ষমতার কারণে দুঃখিত হবেন? না, তখনও আপনার শরীরের সক্ষম অংশগুলির জন্য ঈশ্বরের ধন্যবাদ দেবেন, প্রশংসা করবেন। আপনার সামনে নির্বাচনের জন্য এই দুইটি বিষয়ই থাকবে। এখানেই আপনার জীবনে কৃতজ্ঞতার বিষয়টি প্রকাশিত হয়। সাধু পৌল বলেছেন, ধন্যবাদপূর্ণ কৃতজ্ঞতার দৃষ্টিতে সমস্ত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করতে। ফিলিপিওদের প্রতি এই পত্রটিকে আনন্দের পত্র বলা হয়। কারাগারে থাকাকালীন সাধু পৌলের সামনেও দুটি বিষয় ছিল। তিনি তার বন্দিত্বের বিষয়ে দুঃখ করতে পারতেন, আবার তখনও তার যা কিছু ছিল সেই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করতে পারতেন। তিনি তখনও জীবিত ছিলেন, তখনও তিনি প্রার্থনা করতে পারতেন, খ্রিস্টের সহভাগিতায় থাকতে পারতেন। কেউই তার কাছ থেকে খ্রিস্টকে কেড়ে নিতে পারত না। সেই জন্যই তিনি বলেছিলেন, ধন্যবাদপূর্ণ হও, কারণ কৃতজ্ঞতা হলো এমন একটি শর্ত যা আপনার ব্যক্তিগত শান্তি এবং আত্মিক নির্মলতা বজায় রাখার জন্য অবশ্যই পূর্ণ করতে হবে। এরপর সাধু পৌল বলেছেন, শান্ত ভাবের সুখ্যাতি বজায় রাখো। শান্তির সঙ্গে শান্ত ভাবের কি সম্পর্ক? সাধু পৌলকে যখন সেই কারাগারে সৈন্যদের পাহারায় শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল, তখন যদি তিনি অশান্ত হতেন এবং তার শৃঙ্খল ভেঙে ফেলার চেষ্টা করতেন, তাহলে তিনি কি তার জীবন দর্শনে শান্তির বিষয়টি দেখাতে পারতেন? এই শান্ত ভাব হল স্বীকার করে নেওয়া বা মেনে নেওয়ার ক্ষেত্রে শান্ত ভাব। এই মেনে নেওয়া শান্তি নিয়ে আসে। এখানে সাধু পৌল বলেছেন, আপনার জীবনের যে কোনো পরিস্থিতিকেই ঈশ্বরের ইচ্ছা রূপে মেনে নিন, কারণ এই মেনে নেওয়ার মধ্যে দিয়েই শান্তি আসে। সাধু পৌল এই প্রসঙ্গে শান্তভাব বলতে একজন মানুষের বিষয় বলতে চেয়েছেন, যিনি ঈশ্বরের ইচ্ছা মেনে নিয়েছেন এবং ঈশ্বরকেই তার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সমর্পণ করেছেন। সাধু পৌল ধৈর্য ধরার কথাও বলেছেন। উলম্ব মাত্রায় ধৈর্য হল বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করা। মাঝে মাঝে ঈশ্বরের সঙ্গে চলার ক্ষেত্রে আমাদের ঈশ্বরের জন্য অপেক্ষা করতে হয়। আর এই সময় আমরা আবিষ্কার করি যে ঈশ্বর তাড়াহুড়ো করেন না এবং আমাদেরকে ধৈর্য ধরতে বলেন।
ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য হলো বিশ্বাসে অপেক্ষা করা। সমান্তরাল মাত্রায় বা মানুষের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য হলো প্রেমের সঙ্গে অপেক্ষা করা। মাঝে মাঝে প্রেমকে অপেক্ষা করতে হয় এবং ইহাই হলো ধৈর্য। সাধু পৌল এখানে ফিলিপিওদেরও আমাদের যে ধৈর্যের বিষয় বলেছেন তা হলো আত্মার ফল। এই ধৈর্য হলো ব্যক্তিগত শান্তি লাভ করার ক্ষেত্রে অন্যতম শর্ত। এরপর সাধু পৌল দৃষ্টি উত্তোলন করতে বলেছেন। সাধু পৌল শান্তির ক্ষেত্রে এর পরের 4টি শর্তে যীশু খ্রিস্টের সঙ্গে তার সম্পর্কের বিষয় বলেছেন। ঈশ্বরের সঙ্গে নিকট সম্পর্কের বিষয়ে ভুলো না। সেই কারাগারে প্রচণ্ড যন্ত্রণার মধ্যে সাধু পৌল তিমোথীয়কে শেষ কথা রূপে লিখেছিলেন, কেহ আমার পক্ষে উপস্থিত হইল না, সকলে আমাকে পরিত্যাগ করিল, কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন এবং আমাকে বলবান করিলেন। সাধু পৌল কখনো একা ছিলেন না। তিনি বলেছেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে, এমনকি নির্জন কারাবাসেও আপনি শান্তি পেতে পারেন যদি আপনি সর্বদা ঈশ্বর যে আপনার নিকটবর্তী তা মনে রাখেন। এরপর সাধু পৌল বলেছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। এখানে প্রকৃতপক্ষে সাধু পৌল বলেছেন, খ্রিস্টকে জানার মধ্যে দিয়ে তুমি তোমার আনন্দ পূর্ণ করো। যখন ধর্ম সম্বন্ধে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে শিক্ষাদান বলে যে মানুষের শেষ পরিণতি হল ঈশ্বরকে গৌরবান্বিত করা এবং তাঁর সঙ্গে চিরকাল আনন্দ করা, ইহার অর্থ কি? আপনি কিভাবে ঈশ্বরকে উপভোগ করবেন? ঈশ্বরকে কি উপভোগ করা যায়? অবশ্যই যায়, যদি আপনি ঈশ্বরকে জেনে থাকেন। ঈশ্বরের উপস্থিতিতে আপনি আনন্দ লাভ করতে পারেন। আপনার আনন্দ শান্তি কিসের উপর নির্ভর করে? যদি এই প্রশ্নের উত্তর আপনার স্বাস্থ্য হয়, তাহলে আপনার আত্মিক নির্মলতা খুবই ভঙ্গুর, কারণ স্বাস্থ্য ভেঙে যেতে পারে। যদি আপনার শান্তি আপনার কোনো প্রিয়জনের উপর নির্ভর করে, তাহলে আপনার আত্মিক নির্মলতা খুবই ভঙ্গুর, কারণ আপনি তাকে হারাতে পারেন। কিসের উপর আপনার আনন্দ শান্তি নির্ভর করে? সাধু পৌল বলেছেন, খ্রিস্ট এবং তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে দিয়েই আনন্দ লাভ করতে শেখা উচিত। আপনি কখনোই আত্মিক নির্মলতা হারাবেন না যদি খ্রিস্টের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে দিয়ে শান্তি লাভ করে থাকেন। এর পরের শর্তরূপে সাধু পৌল বলেছেন, ঈশ্বর কর্তৃক অনুমোদিত বিষয়গুলির যথাযোগ্য মূল্য দিন। ইহা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঈশ্বরের অথবা মানুষের অনুমোদন চান? ছোট ছোট বাচ্চারা অন্যদের মনোযোগ আকর্ষণ করার জন্য এবং অন্যদের কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য এমন সব কাজ করে থাকে যে অনেক সময় পিতামাতারা তাদেরকে দেখে ভাবেন হয়তো তাদের কোনো সমস্যা আছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও সেই সমস্ত কাজ করেন যা ছোটবেলায় করতেন। আমরা এখনও অন্য মানুষের অনুমোদনের অন্বেষণ করি। যীশু খ্রিস্ট প্রশ্ন করেছিলেন, তোমরা তাদেরকে কিভাবে বিশ্বাস করতে পারো যারা পরস্পরের কাছ থেকে সম্মান গ্রহণ করে কিন্তু একমাত্র ঈশ্বরের কাছ থেকে সম্মানের অন্বেষণ করে না? ব্যক্তিগত শান্তির একটি অন্যতম কারণরূপে সাধু পৌল বলেছেন, মানুষের নয় কিন্তু ঈশ্বরের অনুমোদনে যথার্থ মূল্য দাও, কারণ যদি তোমরা শান্তির জন্য মানুষের অনুমোদনের অন্বেষণ করো তাহলে তোমাদের আত্মিক নির্মলতা ভঙ্গুর হবে। ইহা খুবই সত্য, কারণ একটা সময় আসবে যখন তোমরা ঈশ্বরের ও মানুষের কারোরই অনুমোদন পাবে না। শান্তি লাভ করার ক্ষেত্রে সাধু পৌলের সর্বশেষ শর্তটি হল, তোমার হৃদয় মন খ্রিস্টেতে স্থির রাখো। ইহা হলো অন্যভাবে বলা যে ঈশ্বর, আমি পারি না কিন্তু তুমি পারো, সেই জন্য আমি আমার হৃদয় মন তোমাতে স্থির রাখতে চাই। আর ইহা এই বাস্তব সত্যের ভিত্তিতেই করতে চাই যে আমি নই কিন্তু তুমি, আমি পারি না কিন্তু তুমি পারো, আমি চাই না কিন্তু তুমি চাও, কারণ শেষ পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি করেছি, কিন্তু বাস্তব সত্য বিষয় হলো তুমিই করেছো। আমরা ব্যক্তিগত শান্তি লাভ করার ক্ষেত্রে 12টি শর্ত দেখলাম। বাইবেলে বর্ণিত ঈশ্বরের শান্তি কি আপনার মধ্যে আছে? যদি না থাকে তাহলে অবাক হবেন না যদি না আপনি এই 12টি শর্ত পূরণ না করে থাকেন। যদি আপনি প্রকৃতই সেই আত্মিক নির্মলতা পেতে চান যা ভঙ্গুর নয়, তাহলে ঈশ্বর, খ্রিস্ট এবং পবিত্র আত্মার কাছে যাচনা করুন যেন আপনি সেই অনুগ্রহ লাভ করেন যার সাহায্যে আপনি সেই আত্মিক নির্মলতা লাভ করতে পারবেন যা ভঙ্গুর নয়, এবং আপনি অবিরত শান্তিতে থাকতে পারবেন। যদি আপনি আপনার মন ঈশ্বরে স্থির করেন এবং তার উপরে বিশ্বাস করেন, তাহলে ঈশ্বর অবশ্যই আপনাকে তার শান্তি দান করবেন। এই 12টি শর্তের বিষয়ে আবার জানার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমরা চাই আপনি সেই শান্তি লাভ করুন যা ভঙ্গুর নয়, যা জগৎ দিতে পারে না, যে শান্তি শুধুমাত্র ঈশ্বর থেকেই আসে। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7002,
034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।